বাবার বাড়ি কাছে হওয়াতে একটা সুবিধা হচ্ছে যে 2 দিন পর পরই বাবার বাড়িতে চলে যাওয়া যায়। তবে অনেকে হয়তো বলবেন বেশি বেশি বাবার বাড়িতে গেলে মায়া থাকে না, কিন্তু সেটা ভুল কথা। যাদের মায়া থাকে তাদের এমনিতেই থাকে, আর যাদের থাকে না তাদের হাজার দূরে থাকলেও থাকে না। তো আজকে চলে আসলাম বাবার বাড়িতে। তবে এবার অনেকদিন পরেই আসলাম, কারণ আয়নের পাপা অসুস্থ হয়ে পড়েছিল। তো আয়নের পাপা অসুস্থ থাকার জন্য অনেকদিন ধরে আসা হচ্ছিল না। তো আব্বু আয়নকে অনেকদিন ধরে কাছে পাচ্ছিল না, সেজন্য আব্বু যাওয়ার জন্য বলছিল, সেজন্য চলে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাব আমার বাবার বাড়িতে, সেজন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে নিয়েছি, আয়ানকেও রেডি করে দিলাম। তো আয়ান আবার নিচে থেকে সানগ্লাসটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছে। তারপর আবার ব্যাগ গুছিয়ে নিচ্ছি। তো আমি আর আয়ানই যাব, আয়নের পাপা পরে যাবে। এটা ছিল শুক্রবারের ভিডিও। আয়নের পাপার একটু কাজ আছে, সেজন্য সে বাসায় বসে কাজ করবে, আর আমি আর আয়ান আগে যাব। তো আমরা মা ছেলে রেডি হয়ে নিয়েছি, এখন বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সানগ্লাসটা কিন্তু সে নিচে থেকে নিয়েছে, সে কোথাও যাওয়ার আগেই সানগ্লাস দিয়ে নেয়। তো এর মধ্যে আমরা আমার বাবার বাড়িতে চলে আসলাম। এসে দেখে আব্বু আবার আয়ানের জন্য রুটি এনে রেখেছে, কারণ আয়ান পাউরুটি অনেক পছন্দ করে। তো তারপর আম্মু আবার আমাকে চাও দিল, তো আমিও চা দিয়ে রুটি খেলাম। তো এর মধ্যে আবার অনেক বাতাস শুরু হলো, বৃষ্টি নামবে, আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর আমি আসলে তো আমার বোনও আসে, ও আসবে। তো এর মধ্যে বলতে বলতে আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো আমি আবার জানলা খুলে দেখছিলাম, তো একটু জানলা খুলে ভিডিও করছিলাম। এর মধ্যে বৃষ্টির পানি আমার ফোনের মধ্যেও পড়লো। বাইরের বাচ্চারা খেলাধুলা করছিল, বৃষ্টির পানি পড়ে ওখানে পানি জমে আছে, তো সেখানে ওরা অনেক মজা করছিল। আয়ন আবার জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা আবার দেখছে। তো ওরও কিন্তু ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, সেখানে যাবে, কিন্তু তখন কিছু বলেনি। যখনই দেখলো আমার ভাই বৃষ্টিতে ভিজছে, তো তখনই শুরু হয়ে গেল তার কান্নাকাটি, সে বৃষ্টিতে ভিজবে। ওকে আমি বাসা থেকে গোসল করিয়ে নিয়েছিলাম, সেজন্য আর বৃষ্টিতে ভিজতে দেয়নি। তো ওই তো আমার ভাইও বৃষ্টিতে ভিজছিল। আর বাবুর এমনিতে অনেক ঠান্ডার সমস্যা আছে, তার অল্পতে সর্দি জ্বর এগুলো চলে আসে। আর ওকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি বলেন, আমার বাবার বাড়ি বলেন, আমি যেখানেই যাই, তো আমি যদি কয়েকদিন থাকি, সেখানে থাকলেই ওর জ্বর আসবেই, আর একটা না একটা হয়, ও অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, দেখেন সে কি কান্নাকাটি করছে, বাহিরে যাবে, বৃষ্টিতে ভিজবে, সেজন্য। আয়ন হচ্ছে পচা ছেলে, দেখেন আয়ন বৃষ্টিতে ভিজার জন্য অনেক কান্না করছে। বলেন তো, বৃষ্টিতে ভিজা কি ঠিক? বৃষ্টিতে ভিজলে ওর জ্বর আসবে না? তো এর মধ্যে আমার বোন আর হুমায়রাও চলে এসেছে, বৃষ্টিও থেমে গিয়েছে। তো আমার বোনের আসতে একটু দেরি হয়েছে বৃষ্টির জন্যই। আর এই কবুতরগুলো হচ্ছে আমার আব্বু কবুতর পালে। তো বৃষ্টি হয়েছে, সেজন্য কবুতরগুলো আবার এখানে এসে বসে আছে। তো আজকে আমার হুমায়রা আবার হিজাব আর 3 পিস পরে এসেছিল। মাশাআল্লাহ, ওকে দেখতে অনেক কিউট লাগছিল। হুমায়রা চুল ফেলে দেওয়া হয়েছে, কারণ প্রচন্ড গরমে ওর মাথার মধ্যে অনেক গোটা উঠেছে, মানে ঘামাচির মতো। তো সেজন্য ওকে ওর চুলগুলো ফেলে দেওয়া হয়েছে, সেজন্য আমার বোন হিজাব পরে নিয়ে এসেছে। তবে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। তো সে আবার কবুতর দেখে বাহিরে যাওয়ার চেষ্টা করছিল, তো আমার হায়না আবার ওকে আটকাচ্ছে, কারণ সে তার বোনকে প্রোটেক্ট করছে, তার বোন পড়ে যাবে সেজন্য। এটা হচ্ছে তার পছন্দের জায়গা, মানে জানালার পাশটা। তো সে জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরে দেখতেছে, আমি সে তাকে ডাকছি, সে আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। তো আয়ন আবার জোর করে আমার মাথা ধরে আমার দিকে ঘুরিয়ে দিল।
দেখেন কি খুশি, আমি যে তাকে ডাকছি পাত্তাই দিচ্ছে না। আর সে এতটাই স্বাস্থ্যবান, কামিজ তার কাঁধ দিয়ে পড়ে যাচ্ছে। এরপর আবার আয়নের সানগ্লাসটা পরবে, আয়নের সানগ্লাস দেখে সে পরার চেষ্টা করছিল। তো আমার বোন আবার সানগ্লাসটা পরিয়ে দিল। মাশাল্লাহ, সানগ্লাসটা পরে ওকে অনেক কিউট লাগছে। তো আমার বোন আবার ওর ফোনে গান ছেড়েছিল, তো সেই গানের আওয়াজে আবার সে একটু মাথাও দোলাচ্ছিল। আর মেয়েরা বুঝি একটু ঢঙ্গি হয়, প্রচুর ঢং করে। ওর দেখেন আবার আমরা সবাই খেতে বসলাম, আর দেখেন সে কি করছে, সে একা একাই নিজের প্লেটে ভাত বেড়ে নিচ্ছে। তায়ান আবার তাকে একটু হেল্প করছিল, সেটা তার পছন্দ হয়নি। তো সে কিন্তু একা একাই নিজে নিজে ভাত নিয়েছিল, আবার নিজে নিজেই খাচ্ছে। ও দিনে দিনে অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো তারপর আয়নের পাপা আবার চলে যাবে, তো সেজন্য আবার আমি বের হয়েছিলাম। তো আয়নের পাপাকে বিদায় দিয়ে আমি আবার বাহিরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আমার আব্বু আবার অনেকগুলো সবজি গাছ, তারপর পেঁপে গাছ লাগিয়েছে। তো পেঁপে গাছের মধ্যে আবার ছোট ছোট পেঁপেও ধরেছে। আর এখানে পুঁই শাক, তার সাথে আবার লাউ শাকও ছিল। মাশাল্লাহ, অনেক বড় বড় হয়েছে। আর বৃষ্টির পানিতে গাছ ময়লা ধুয়ে গাছগুলোকে অনেক সতেজ লাগছে দেখতে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।